সোয়া ৯টা নাগাদ আমাদের থানাতে একটা টেলিফোনিক ইনফরমেশন আছে যে কলকুলিয়াতে ফরেস্ট রিজার্ভ যে এরিয়া আছে এর ভিতরে একটা মৃত ব্যক্তির ডেড বডি পড়ে আছে। এই খবর পাওয়ার সাথে সাথে আমি আমাদের এসডিপি সাহেব, এসপি সাহেব, এডিশনাল এসপি সাহেব সবাইকে জানাই এবং আমরা একটা অফিসার সহকারে টিম করে আমরা ঘটনাস্থলে যাই। গিয়ে আমরা দেখতে পেয়েছি যে কলকুলিয়া যে ফরেস্ট রিজার্ভ যে এরিয়া আছে এখানে কোথাও আশেপাশে বাড়িঘর নেই, বিশাল বড় ফরেস্ট ল্যান্ড তাদের। তো এখানে একটা ডেড বডি রাস্তার পাশেই একটা দুপায়ের রাস্তা আছে, এর পাশে বাঁশের ঝাড়ের নিচে পড়ে আছে, ওর ব্লিডিং ইঞ্জুরি আছে, গলা কাটা আছে, এটুকু দেখতে পেয়েছি। আশেপাশে প্রচুর লোক এসছে, ওইখানে পাশে ফরেস্ট ল্যান্ডের পাশে মারাকপাড়া, সবরপাড়া আছে, লোকজন এসছে। আমাদের এডিশনাল এসপি এসডিপি সাহেব ঘটনাস্থলে গেছেন। যেহেতু এটা আমরা প্রাইমারি তদন্ত দেখতে পেয়েছি এটা একটা মার্ডার, যে তখন আমরা সাথে সাথে আমাদের অথরিটির সাথে কথা বলে আমরা ফরেন্সিক টিম এবং ডগ স্কোয়াড আমরা আনি ঘটনাস্থলে। তারা এসে ঘটনার ইনভেস্টিগেশন করে তারপরে আমরা ডেড বডিটা জিবি হসপিটাল মর্গে পাঠিয়ে দিই কিপিং এর জন্য থ্রু বিশালগড় হসপিটাল। তো এখানে সার্চিং এর সময় দেখা গেছে ওর পকেটে একটা ট্রেনের টিকিট ছিল এবং একটা মোবাইল নাম্বার ছিল পকেটে। তো ওর সূত্র ধরে আমরা ওর নাম ঠিকানা কিছু আমরা একটা জানতে পেরেছি। ওর নাম পাওয়া গেছে এখন পর্যন্ত রামধারী, বাবার নাম মৃত দয়াচাঁদ, হরিয়ানা বাড়ি। তো এই একটা অ্যাড্রেস আমরা মোবাইলের মাধ্যমে তদন্তের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে মোবাইল নাম্বারটা ছিল, তার সূত্র ধরেই আমরা একটু এগোতে পেরেছি। এখানে যেই নাম্বারটা ওর পকেটে ছিল ওটা এখানে আমাদের এখানে একজন গীতারানী দেববর্মা একজন মহিলা আছে আমাদের ইয়েতে বিশ্রামগঞ্জ থানার আন্ডারে জগাইবাড়ি বলে একটা জায়গা আছে। এই মহিলাটা 2013 সালে সে হরিয়ানাতে গিয়েছিল ওনার প্রতিবেশী আরেকজন মহিলার সাথে। ওখানে ওই মহিলা দেওয়ারের সাথে ওর বিয়ে হয়, ওখানে একটি ছেলে সন্তানের জন্ম হয় এবং পরবর্তী সময় উনি যখন বাপের বাড়িতে চলে আসে 2-3 বছর পরে, এখন এখানে আসার পর আরেকটা মেয়ে সন্তানেরও জন্ম হয়। বর্তমানে তাদের ছেলে মেয়ের বয়স 10-11, তারা ক্লাস 5-এ পড়ে। ওই মহিলার সাথে কথা বলে আমরা জানতে পারি রামধানীর সাথে মহিলার ওখানে বিয়ে হয়েছিল এবং এই রামধানী গতকালকে যে ট্রেনের টিকিটটা পাওয়া গেছে সেটাতে দেখা গেছে সে 25 তারিখে হরিয়ানা থেকে সে ত্রিপুরা সুন্দরী ট্রেনে বোর্ডিং হয়েছে, গতকালকে সে আগরতলাতে এসছে। এবং এই গীতারানী দেববর্মা রিসেন্টলি 1 বছর আগে সে আরেকটা বিয়েও করেছে লোকালি একজন ছেলেকে এবং ওকে নিয়েই সে টাকারজলা এরিয়াতে ভাড়া থাকে এবং ওখানেই ছেলে মেয়ে দুজনকে পড়াশোনা করায়। তো আজকে সকালে তারা গিয়েছিল আগরতলা স্টেশনে এবং স্কুটিতে করে ওই রামধানীকে নিয়ে তারা হাজব্যান্ড ওয়াইফ একসাথে এসছে। আসার পরেই তারা বাড়িতে চলে গেছে। রাস্তায় কোথায়ও এই ইনসিডেন্টটা করেছে যে কলকলি এরিয়াতে, যেখানে ওই জায়গাটা মহিলা কিছু লুকোচ্ছে, আমরা দেখছি কি আছে এখানে। তো মহিলাকে আমরা ডিটেইন করেছি, এখন পর্যন্ত জিজ্ঞাসাবাদ করেছি। আমাদের মহিলা থানার ওসি ম্যাডামও আছেন এখানে, মহিলা স্টাফ সহকারে, এসডিপি সাহেব সহকারে আমরা কিছু জিজ্ঞাসাবাদ করছি। তো এখনো ডিটেইন করা হয়েছে মহিলাকে। বাকি আমরা একটা কেস নিয়েছি, মার্ডার কেস। কেসটা নিয়ে আমরা তদন্ত শুরু করেছি। আমরা দেখবো এটার অ্যাকচুয়াল যারা ইনভলভ আছে এই কেসে সবাইকে আমরা অ্যারেস্ট করব। স্যার, মামলা নম্বর এবং কি কি ধারায় নেওয়া হয়েছে? আমাদের বিশালগড় পিএস কেস নাম্বার এখানে 79/2024, এটা 103(1)/238 অফ বিএনএস, মানে আগে যেটা আমাদের মার্ডার কেস সেকশন ছিল। এবং যেহেতু ফরেস্ট ল্যান্ড এরিয়াতে বডিটাকে কনসিল করার চেষ্টা করেছিল, ওই সেকশনটাই আমরা নিয়েছি। এখন পর্যন্ত আমাদের কেসের ইনভেস্টিগেশন চলছে। এখনো পর্যন্ত এই মামলার সঙ্গে যুক্ত কজনের নাম উঠে এসছে বা না? এখন যেই ইনভেস্টিগেশনে একজন যে তার ওয়াইফ যে আছে গীতারানী দেববর্মা, তাকে আমরা ডিটেইন করেছি।
ওকে জিজ্ঞাসাবাদ চলছে। স্যার, হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রগুলো কি উদ্ধার হয়েছে? না, ওটা এখনো আমরা উদ্ধার করতে পারিনি। মেইন একিউজড যখনই অ্যারেস্ট হবে বাকি প্রসেস অটোমেটিক হয়ে যাবে। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.